আমরা চলে এসেছি এখানে, সামনে আছে ঝাউবন যেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। ঈশ্বর বলেছে আমরা ওখানে করবো জঙ্গল মে মঙ্গল। লেটস গো গাইস, উইল হ্যাভ ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা দীঘার তালসারি বিচে যাচ্ছি। এই বিচে কিভাবে গেলাম, নিউ দীঘার থেকে অটো ভাড়া কত, কি সিস্টেম, সব কিছু আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা পুরোটা দেখুন। আস্তে ওঠার পর তারপরে মজাটা পাবো। ইয়েস, নিশ্চয়ই বলো, নিশ্চয়ই। এইটাতে দুজন ওদিকে মুখ করে বসবি। যারা আমার দীঘা পার্ট 1 ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি নিউ দীঘা জিসি ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছিলাম। ওখান থেকে কিভাবে এসেছি, কত ভাড়া, সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু এই সিনারিটা দেখে নিন। জায়গাটা দেখেছেন, আকাশে পুরো কালো মেঘ ছিল আর পুরো সমুদ্র। মানে আমার যে এত অসাম লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল কোনো বাইরের দেশে চলে এসেছি। তার মধ্যে এরকম করে নৌকাগুলো, আর সবথেকে ভালো জিনিস যেটা লাগছিল, আমরা পুরো গ্রুপে গেছিলাম, পুরো নৌকাটাতেই আমার গ্রুপটাই ছিল। তো আমরা হাসি মজা করতে করতে এই নেচারের বিউটিটা অনুভব করতে করতেই কিন্তু আমরা তালসারি আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আকাশটাও আমাদের সাথ দিয়েছিল সেদিনকে, না ছিল রোদ, আর মেঘটা দেখুন, আকাশের রং আর সমুদ্রের রং যেন এক হয়ে যাচ্ছিল। এই বিউটিটা কিন্তু আপনারা চোখে দেখেই অনুভব করতে পারবেন। আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার 3 ডবল সুন্দর কিন্তু জায়গাটা ছিল। এখানে বক উড়ে যাচ্ছিল, বালির চড়া পড়া, তার মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেছিলাম তালসারি বিচে। তালসারি বিচে কিন্তু এমন কিছু দেখার মতন নেই, কিন্তু জায়গাটা এতটা সুন্দর, ন্যাচারাল বিউটিটা এতটা সুন্দর, আর যাওয়ার রাস্তাটা অনুভব করাটাই হলো এখানে আসার মেন উদ্দেশ্য। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই ভাড়া আর এখানে কি করে আপনারা বোট বুক করবেন। প্রথমে আমরা জিসি ইন্টারন্যাশনালের ওখান থেকে, নিউ দীঘার থেকে একটা অটো ভাড়া করেছিলাম, যেখানে 10 জনের মতন ছিলাম আমরা। পার হেড 100 টাকা করে লেগেছিল। এখানে ওরা নিয়ে এসেছিল তালসারি, যেখানে বোটিংয়ের স্টপটা, সেখানে নিয়ে এসেছিল, আর ওখানে 1 ঘন্টার ওরা হল্ট টাইম দিয়েছিল। আবার ওখান থেকে আমাদের মন্দির অবধি অটো নিয়ে গেছিলো। এই পুরোটাই পার হেড 100 টাকা করে পড়েছিল। এখানে এসে আপনারা দেখবেন সারি সারি এরকম বোট দাঁড়িয়ে আছে। প্রথমে আপনাদের টিকিট কেটে কিন্তু বোটে উঠতে হবে। আর এই দেখুন লাল কাঁকড়া, পুরো দীঘা জুড়ে কিন্তু লাল কাঁকড়ার দেখা পাইনি, তালসারিতে এসেই কিন্তু আমরা লাল কাঁকড়ার দেখা পাই। আচ্ছা, এবার চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বোটের ভাড়া। এখানে পার হেড 100 টাকা করে নিয়েছিল বোটে, যেখানে আসা যাওয়ার ওখানে 20 মিনিটের হল্ট দিয়েছিল। আপনারা তালসারি গেলে কিন্তু সকাল সকাল যাবেন, কেন কি জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, জল বেড়ে গেলে কিন্তু ওরা ওখান থেকে তাড়া দেয় ফেরত আসার জন্যে। তার জন্যে ভোর ভোর গেলে পরে রোদটাও পাবেন না, আর আপনারা ভিউটা ভালোভাবে এনজয় করতে পারবেন। আমরা সকাল 6টার সময় বেরিয়ে গেছিলাম, আমরা 7টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে গেছিলাম। আর এই দেখুন, এই অটোটা করেই আমরা কিন্তু এসেছিলাম। এই অটো করেই আবার আমরা মন্দিরের দিকে ফিরে যাচ্ছিলাম। মন্দিরে কিন্তু আমরা সকাল 8টার মধ্যে পৌঁছে গেছিলাম, যেই সময় কিন্তু ওখানে আরতি হচ্ছিল। আপনারাও ভোর ভোর, কিন্তু ভোর ভোর বলতে এই 7টা-8টার সময় যদি মন্দিরে পৌঁছে যান, তাহলে কিন্তু ভোরের আরতিটা ভালোভাবে দেখতে পারবেন। দীঘার জগন্নাথ ধামের ব্যাপারে আপনারা সবাই নিশ্চয়ই জানেন। পুরীর জগন্নাথ ধাম আর দীঘার জগন্নাথ ধাম আমার কিন্তু এক মনে হলো না। পুরীর জগন্নাথ ধাম যেরকম গেলে পরেই একটা পুরনো সেই আমাদের ছোটোবেলার দেখা জগন্নাথ ঠাকুরের কথা মনে পড়ে, দীঘায় আসলে কিন্তু সেটা একদমই মনে হচ্ছিল না আমার। হয়তো নতুন বলে একদম ঝাঁ চকচকে, চারিদিকটা অপূর্ব সুন্দর ছিল। আর সবথেকে ভালো তো যেদিনকে আমরা গেছিলাম, এই আকাশটা লাগছিল। আকাশের রূপটা আর এই মানে মন্দিরের রূপটা অপূর্ব একটা ফিলিংস দিচ্ছিল। আমরা কিন্তু বৃষ্টিও পেয়েছিলাম, কিন্তু বৃষ্টির আগের যে আকাশটা, আর তার মধ্যে এরকম জগন্নাথ
ধামের দর্শন হওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ছিল। আপনারা নিজেরাই ভিউটা দেখে বুঝতে পারবেন যে কতটা অপূর্ব লাগছিল। জগন্নাথ ধামটা কিন্তু পুরীর জগন্নাথ ধামের স্ট্রাকচারেই বানানো ছিল। অনেক বড় বড় এখানে মন্দির টাইপের বানানো। এই দেখুন পুরো আর্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে আমরা দেখলাম রথও বানানো হচ্ছিল, তার মানে হয়তো রথযাত্রায় এখানে রথ টানাও হবে। জায়গাটা বেশ বড় জায়গা, অনেকটা জায়গা নিয়ে তৈরি করা। আমরা যখন গেছিলাম আমরা কিন্তু সেরকমভাবে লাইন পাইনি। হতে পারে বৃষ্টির জন্যে, আবার হতে পারে যে ভোরবেলা যাওয়ার জন্যে। যার জন্যই আমি বলছি ভোরবেলা গেলে পরে আপনারা কিন্তু ভালোভাবে দর্শন করতে পারবেন। জগন্নাথ ধামের দুপাশে এরকম পদ্ম পুকুর করেছে, যেখানে পদ্ম ফুলগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা এন্ট্রি করি মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকতেই প্রথমে যে মূর্তিটা চোখে পড়ে সেটা হলো নারায়ণ ঠাকুরের। আর মন্দিরের ভিতরে যে আর্টগুলো, যে কারুকার্যগুলো, সেগুলোর থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। আর এই সেই নারায়ণ মূর্তি। আর একটা কথা বলে দিই, আগে আমি শুনেছিলাম যে এখানে ফোন বা পার্স জমা করে যেতে হয়, কিন্তু এবার আমরা দেখলাম যে এরকম কিছুই জমা করে আপনাদের যেতে হবে না, আপনারা সঙ্গে করে নিয়েই যেতে পারবেন। তো হারানোর সেই ভয়টা আর নেই। তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। বৃষ্টি থামার পরে আমরা ঢুকলাম জগন্নাথ বাবাকে দর্শন করতে। প্রথমে গেট দিয়ে ঢুকতেই দুপাশে দেখলাম দুটো সিংহর মূর্তি লাগানো। তারপরে বাঁদিকে দেখলাম আমাদের হনুমানজি, বজরংবলীকে দর্শন করে আমরা গেলাম জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে দর্শন করতে। এখানে আরতি শেষ করে পুরোহিত মশাই বেরোচ্ছিল। এইসব দেখে মন্দিরটা ঘুরে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলের দিকে। এরপর আপনাদের সাথে শেয়ার করব জিসি ইন্টারন্যাশনালের বাফেট ব্রেকফাস্ট। এদের লাঞ্চ আর ডিনারের জন্যে যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, আর বাফেট যেখানে ব্রেকফাস্ট দেয় সেটা হলো 5th ফ্লোরে। জায়গাটা বেশ বড়, একসাথে কিন্তু অনেকজন এখানে ব্রেকফাস্ট ইজিলি করতে পারে। এখানে প্রথম দিন আমরা যেটা পেয়েছিলাম লুচি, গরম গরম ফুলকো লুচি ছিল, তার সাথে ছিল ঘুগনি, তার সাথে ছিল ডিম সেদ্ধ, এটা ছিল পোলাও, সুজির উপমা, আর ছিল ফ্রুটসের মধ্যে কলা। এরা কিন্তু এদের ব্রেকফাস্ট চেঞ্জ করতে থাকে। আর একদিন আমরা এখানে পরোটা, আলুর দম, কলার জায়গায় তরমুজ, তারপরে চিড়ের পোলাও এসব পেয়েছিলাম। প্রতিদিন কিন্তু এদের মেনু চেঞ্জ হতে থাকে। তার সাথে এরা ব্রেড, বাটার, জ্যাম এগুলোরও ব্যবস্থা রাখে। কিন্তু জায়গাটা দেখেছেন কতটা বড়, একসাথে কতজন এখানে আরামসেই কিন্তু নিজেদের ব্রেকফাস্ট করতে পারে। আর এইদিকে ছিল ব্রেড, বাটার, জ্যাম আর চায়ের সেকশনটা। এইভাবেই আমাদের দিনটা আমরা দীঘার কাটালাম। আপনাদের নেক্সট ভিডিওতে আমি আরও অনেক ইনফরমেশন দেব, এখানের পুল ভিউ, এখানে সমুদ্রেতে আমরা কি করলাম, খাওয়া দাওয়া, জিসি ইন্টারন্যাশনালের খাবার কীরকম টেস্ট, এগুলো সবই আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন আর শেয়ার করে দিন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। আর আমি আপনাদের রেকমেন্ড করব আমার 3rd ভিডিওর জন্যও ওয়েট করুন। আপনাদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন নিয়ে আমি আসতে চলেছি। ধন্যবাদ।